ওর গোপাল, অবস্থা তেমন একটা ভালো না বাবু। সমস্ত ফসল নষ্ট হয়েছে, না খেয়ে মরছি। আপনার কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। এই সময় আমি তোমাকে টাকা কোত্থেকে দেবো বলো তো? যদি একটু চেষ্টা করে দেখতেন। আমার কাছে পয়সা নেই, দাঁড়াও, তোমাকে কিছু চাল ডাল দিচ্ছি, সেগুলো নিয়ে আপাতত সংসার চালাও। আচ্ছা ঠিক আছে বাবু, তাতেও হবে। আপনাকে ধন্যবাদ। কানাইবাবু চাল ডাল দিয়ে গোপালকে সাহায্য করে। বাড়িতে ওই ডাল খেতে আর প্রতিদিন ভালো লাগে না। এই যে এখানে তো অনেক শাপলা, এই শাপলাগুলো তো রান্না করে খাওয়া যাবে। পূজা অনেকগুলো শাপলা ফুল তুলে নেয় এবং বাড়ি যেতে শুরু করে। এ কি পূজা, এগুলো কি নিয়ে এসেছিস? দেখতে পাচ্ছ না মা, এগুলো শাপলা ফুল। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো দিয়ে কি হবে? কি হবে এখনো বুঝতে পারছো না? এগুলো তুমি ভাজি করে দেবে, রান্না করবে। হঠাৎ শাপলা ভাজি খেতে চাচ্ছিস যে? তাছাড়া তো আর উপায় নেই, প্রতিদিন ওই ডাল খেতে আর ভালো লাগে না। দাও দাও, মেয়েটা যেহেতু এত কষ্ট করে তুলে এনেছে, ভাজি করে দাও। আজকে একটু শাপলা ভাজি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। আসলেই তো এই শাপলা ভাজি অনেক মজা লাগছে। প্রতিদিন ডাল খাচ্ছি, সেজন্য এখন শাপলাও মজা লাগছে। একটা কাজ করলে কেমন হয় বাবা? কি কাজ মা বলো তো? আমাদের গ্রামে তো অনেক শাপলা ফুল, আমরা যদি এগুলো তুলে বাজারে বিক্রি করি তাহলে ভালো দাম পাবো। গ্রামে তো কেউ এগুলো কিনবে না। দরকার হলে আমরা শহরে বিক্রি করব বাবা। যদি বিক্রি না হয়? আগে তো একবার চেষ্টা করে দেখি, পরে না চলে বাদ দিয়ে দেব। পূজা ঠিক কথা বলেছে, আগে একবার চেষ্টা করে দেখি। তাড়াতাড়ি উঠে আসো, এত একসাথে কিভাবে নেবে তোমরা? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি আর বাবা গাড়িতে করে নিয়ে যাব। শহর তো আর বেশি দূরে নয়। আচ্ছা ঠিক আছে, তোলো তোলো। বাবা, শাপলা গাছের নিচে কিছু শালুক হয়, সেগুলোও নিয়ে নিও, শহরের মানুষ পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে। এই আপনাদের তো এই হাটে নতুন দেখছি, আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, আমরা এই হাটে নতুন এসেছি, আমরা গ্রাম থেকে এসেছি। আমি শাপলা কিনে নি, পাইকারি বিক্রি করবেন? বিক্রি করার জন্যই তো এসেছি, ভালো দাম পেলে অবশ্যই বিক্রি করব। শালুকও আছে আমাদের কাছে। বাহ, আপনার মেয়ে দেখছি বেশ ভালো চঞ্চল আছে। হ্যাঁ, মেয়ের বুদ্ধিতেই তো গ্রাম থেকে এগুলো শহরে নিয়ে আসলাম। কোনো চিন্তা করতে হবে না, এর পরের থেকে যত আনবেন আমি কিনে নেব, আর ভালো দামই দেব। পূজা ও গোপাল তাদের সমস্ত শাপলা ফুল এবং শালুক বিক্রি করে ভালো অঙ্কের টাকা পায়। দুজনেই খুশি হয়। এসেছো তোমরা, এত বাজার কিভাবে আনলে? তোমার মেয়ের বুদ্ধি তো একবারে কাজে লেগে গেছে, ভালো দামে সবকিছু বিক্রি করেছি। কি বলো? শহরে ভালো চাহিদা আছে, আরো নিতে বলেছে। তাহলে এখন থেকে আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। একদম ঠিক কথাই বলেছে। ওপরবেলা আমাদের উপরে মুখ তুলে চেয়েছে। যাও যাও, দুজনেই হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি।
আজকেও কাজে যাওনি? কাজ থাকলে না কাজে যাব? এক জায়গায় কাজ না থাকলে অন্য জায়গায় খুঁজে নাও। সব জায়গায় খুঁজেছি, কোথাও কাজ পাইনি। তুমি তো অলস, ওইদিকে তোমার ভাই ব্যবসা করছে, তাকে দেখে কিছু শেখো। কিন্তু তুমি আমাকে অপমান করছো। তোমার আবার মান অপমান আছে নাকি? হঠাৎ করে শাপলা ফুলগুলো পচে গেল কিভাবে? গতকালকে নিয়ে যাওনি, একদিন বাড়িতে রেখেছো, সেজন্যই এমনটা হয়েছে হয়তো। তুমি ঠিক কথা বলেছো সাবিত্রী, গতকালকেই আমাদের এগুলো বাজারে নিয়ে যাওয়া উচিত ছিল। এরপর থেকে এমনটা করা যাবে না। হ্যাঁ ঠিক বলেছো, পরের বার থেকে এমনটা হবে না। গোপালের পরিবারের সবাই লক্ষ্য করে প্রতিদিন যত্ন নেওয়ার পরেও তাদের শাপলা ফুলগুলো পচে যাচ্ছে। এটা আমার সামান্য কোনো ব্যাপার মনে হচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না, এমন হলে তো চলবে না। বাবা, কালকে তুমি একবার কানাই বাবুর কাছে যাও। তিনি গ্রামের বিজ্ঞ লোক, তিনি অবশ্যই একটা ভালো পরামর্শ দিতে পারবেন। তুই ঠিক বলেছিস, কালকে তার কাছেই যাব। কানাই বাবু, ও কানাই বাবু, আপনি বাড়িতে আছেন? কি গোপাল, ভুলেই তো গেছো দেখছি, এখন তো এদিকে আসোই না। না না বাবু, আপনাকে ভুলবো কি করে। তা তোমার ব্যবসা কেমন চলছে? ভালোই চলছিল, হঠাৎ একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলো তো শুনি। হঠাৎ কয়েকদিন ধরে শাপলা ফুলগুলো প্রতিনিয়ত পচে যাচ্ছে। না না, এমনটা তো হওয়ার কথা নয়। আমিও তো গ্রাম থেকে শাপলা ফুল কিনে আনি, তা তো ভালোই আছে এখনো। তুমি একটু নজর রাখো, বুঝলে? কেউ হয়তো ইচ্ছে করে এমনটা করতে পারে। কি বলেন? তাহলে কি কেউ ইচ্ছে করে এমন করছে? তুমি যদি একটু সতর্ক হও, দেখবে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। আজকে কি রান্না হচ্ছে? কি আর রান্না হবে, ব্যবসার অবস্থা খারাপ, ঘরে কোনো টাকা পয়সা নেই, কিভাবে ভালো রান্না হবে? এখন থেকে সতর্ক থাকতে হবে। কানাইবাবু বলেছে কেউ হয়তো ইচ্ছে করে এমনটা করছে। এসব কি বলছো? ঠিকই বলেছে কানাই বাবু, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন কাজ করছে শত্রুতার বশে। এখন থেকে চোখ কান খোলা রাখতে হবে। রাতের বেলা হঠাৎ গোপাল বাইরে একটা শব্দ শুনতে পায়। বের হয়ে কিছুই দেখতে পায় না। কেমন একটা শব্দ হয়েছিল। শব্দটা আমিও পেয়েছিলাম। এক কাজ করো মা, তেল আর জল পুরো শাপলা ফুলের চারপাশটাই ছড়িয়ে রাখো। তাতে কি হবে? কি হবে সেটা পরে বুঝবে, যেটা বলেছি সেটা করো। ওরে বাবা গো, মা গো, কোমরটা ভেঙে গেল গো। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই তো দেখছি নবীন কাকা। আমার কোমরটা ভেঙে গেছে, পাটাও ভেঙে গেছে, আমাকে একটু সাহায্য করো, ডাক্তারের কাছে নিয়ে যাও। ছি ছি নবীন, নবীন, শেষ পর্যন্ত তুমি কিনা তোমার নিজের ভাইয়ের ক্ষতি করছো।
আমি আসলে হিংসের বসে এমনটা করেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে সবাই ক্ষমা করে দিন। তুই এমনটা করতে গেলি কেন? তুই যদি বলতি আমি তোকে ব্যবসায় নিতাম। আমাকে মাফ করে দাও দাদা, এমন আর কখনো করব না। নবীন কাকা যে কাজটা ভুল করেছে সেটা বুঝতে পেরেছে, আমরা তাকে ক্ষমা করে দিই। আচ্ছা ঠিক আছে, পূজা যেহেতু বলেছে আমরা নবীনকে ক্ষমা করে দিচ্ছি, এবং এখন থেকে নবীন আমার সাথেই ব্যবসা করুক। নবীন নিজের ভুল বুঝতে পারে এবং গোপাল ও তার পরিবার তাকে ক্ষমা করে দেয়। পরিশেষে গোপাল ও নবীন একসাথে ব্যবসা করতে শুরু করে।